আসসালামু আলাইকুম। গর্ভাবস্থায় আসলে কি কি পরীক্ষা করতে হবে? অনেকে ভাবেন গর্ভাবস্থায় শুধুমাত্র আল্ট্রাসোনোগ্রাম করলেই হবে। আল্ট্রাসোনোগ্রামের বাইরে কোনো পরীক্ষা দিলে তারা সবসময় জিজ্ঞেস করেন এই পরীক্ষা কেন দিয়েছেন, ওই পরীক্ষা কেন দিয়েছেন। আসলে গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রামের বাইরে অনেকগুলো পরীক্ষা আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, মায়ের হিমোগ্লোবিন লেভেল দেখা খুবই গুরুত্বপূর্ণ। মায়ের হিমোগ্লোবিন লেভেল দেখে আমরা বুঝতে পারবো বর্তমানে মায়ের শরীরে কতটুকু রক্ত আছে, অর্থাৎ মা এই প্রেগনেন্সির জন্য ফিট কিনা। তৃতীয়ত, আমরা মায়ের ব্লাড গ্লুকোজ লেভেল দেখে থাকি। ব্লাড গ্লুকোজ লেভেল দেখি ওজিডিটি পরীক্ষার মাধ্যমে। স্পেশালি তাদেরকে দেখি যাদের প্রিভিয়াস প্রেগনেন্সির ডায়াবেটিস ছিল, অথবা বড় বাচ্চা হয়েছে, অথবা পেটের ভিতর বাচ্চা মারা গিয়েছে, অথবা ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ ছিল। যদি ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে তাহলে আমরা মাকে বাচ্চা নিতে নিষেধ করি। এছাড়াও থাইরয়েড হরমোন লেভেল দেখি, যদি থাইরয়েড হরমোন লেভেল কন্ট্রোলে না থাকে তাহলে প্রেগনেন্সি নিতে বারণ করি, কারণ থাইরয়েড হরমোনের জন্য অনেক ধরনের কনজেনিটাল অ্যাবনর্মালিটি হয়ে থাকে। এছাড়াও আমরা ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং, ভিডিআরএল, এইচবিএস এজি, ইউরিন আরএমএ করে থাকি। আসলে এই পরীক্ষাগুলো করতে অনেক টাকার প্রয়োজন নেই, শুধু দরকার সচেতনতা। এগুলো যদি কন্ট্রোল না থাকে তাহলে মায়ের সাথে সাথে একটা বাচ্চাও ঝুঁকিতে পড়ে যাবে, যা একজন মায়ের জন্য কাম্য না।